মানুষ প্রচণ্ড পরিমাণে গুনাহ করে এবং মানুষ মনে করে যে সে যদি মুসলিম হয়ে মরতে পারে এটাই তার জন্য যথেষ্ট। কারণ একটা হাদিস আছে যে মানুষ যদি মুসলিম হয়ে মারা যায় সে জাহান্নামে জ্বলতে জ্বলতে একটা সময় একটা পর্যায়ে যেয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এবার আসি, মানুষ যখন বড় গুনাহ করে সে এমন অবস্থায় পৌঁছায় যায় যে সে ইমানের সাথে মৃত্যুবরণটা করতে পারে না। তেমনি মক্কায় একটা ঘটনা আছে, এক ব্যক্তি প্রায় 3 যুগ আজান দিছে 36 বছর। সে আজান দিছে ভালো কথা, সে অনেক ধার্মিক ছিল এবং তার যখন বয়স শেষ হয়ে আসে তখন সে মারা যাওয়ার পর্যায়ে যখন চলে যায় তখন তিনি খাটে শুয়ে আছে এবং তখন তার লোকদেরকে সে বলতেছে যে আমাকে কোরআনটা এনে দাও, কোরআন শরীফটা আমার কাছে এনে দাও। তো সবাই ভাবলো যে মুমিন মানুষ কোরআন পড়তে পড়তে হয়তো ইন্তেকাল করবেন। তার কাছে কোরআন এনে দেওয়া হলো এবং সে সেই কোরআনটাকে ধরলো এবং তা ছুঁড়ে ফেলে দিল, তা ফেলে দিল এবং এবং সে মারা গেল। মানুষ আশ্চর্য হয়ে গেল, কি হলো? এই যে সে কোরআনকে অবমাননা করলো, এর মাঝখান দিয়ে সে কী হয়ে গেল? কাফের হয়ে গেল। সে ইমানের সাথে মারা যেতে পারলো না। মানুষের মাঝে একটা কনফিউশন তৈরি হয়ে গেল, এত ভালো মানুষ কিভাবে এই কাজটা করতে পারলো? এবং তার ভাই সেই মসজিদের ইমাম হলো, মুয়াজ্জিম হলো। আবার সে একদিন রাতে স্বপ্নে দেখলো যে হজ করতে যখন নারীরা আসতো সে সেই সুন্দরী নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতো। তো এইটা ছিল তার সবচেয়ে বড় বদঅভ্যাস এবং এই একটা কারণে, সে একটা পাপের কারণে, বিশাল একটা পাপের কারণে তার মৃত্যুটা এইভাবে হলো এবং সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। এবং তার ভাই প্রত্যেকবার আজান দেওয়ার পরে একটাই দোয়া করতো, হে আল্লাহ, আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যুদান করুন।